শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজ হচ্ছে সোমবার, আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। আর দেখো, সকালে উঠেই তোমার অনেকক্ষণই উঠেছি, উঠে স্নান টান হয়ে গেছে। আর দেখো, মাথাটা একটু শ্যাম্পু করেছি। সামনে ছিল ওড়নাটাই মাথায় পেঁচিয়ে নিয়েছি। বেশিরভাগই তোমার যখনই মাথায় শ্যাম্পু করি, আমার ওড়নাটা সামনে থাকে, এটাই আমি মাথায় পেঁচিয়ে নিই। এটা শুকনো থাকে, আর মাথাটা জল ভর্তি, একবারে মানে মাথায় দিলে পুরো তোমার চুলগুলিও পুরো শুকিয়ে যায়। তাই এটাই বেশিরভাগই আমি মাথায় পেঁচিয়ে নিই। আর এদিকে চাটাও হয়ে গেছে, ওদিকে ভাতটা বসিয়ে দেবো। চালটা ধুয়ে নিয়েছি। আজকে আবার ছোট ছেলের স্কুল রয়েছে। আজকে থেকে নিউ ক্লাস, মানে ক্লাস 4। তা আজ থেকে ও স্কুল যাবে। আর ওদিকে যাব হচ্ছে আমি আবার বড় ছেলের স্কুলে। বড় ছেলেও তোমার ক্লাস 12 হলো, তাই এবার ওকে তো তোমার আজকে ওর স্কুলে তোমার অ্যাডমিশন করতে যেতে হবে। তাই অ্যাডমিশনে কিছু টাকা আবার স্কুলে জমা করতে যেতে হবে। তাই একটু বেরাবো, তাই তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। উঠে তোমার যাই হোক, ছান টান করে নিয়েছিলাম, করে ঠোরে তোমার দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে তোমার একটু ভেন্ডি আর আলু কেটে নিলাম, একটু ভেন্ডি আলু ভাজবো, আর একটু পেঁয়াজের ডাল করব, আর ডিমের অমলেট করব। এই দিয়ে ওদের সকালটা হয়ে যাবে। একবারে দুবেলার মতনই করে নিয়েছি, যে দুপুরেও খেতে পারবে আর এখনও খেতে পারবে। আর তোমার যাই হোক, আর একটু কিছু যদি মাছ টাছ কিছু করতে হয়, সেটা শাশুড়ি করে নেবে, কারণ আমার আর সময় হবে না মাছ টাছ করার। কারণ আমাকে পুরো 12:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে। 1টা অবধি ওদের টাকা জমা নেবে, এরপরে আর নেবে না। তাই যতটুকু পারবো আমি করে তারপরে বেরিয়ে যাব। এদিকে তো আবার করে যেতে পারতাম জানো তো, কিন্তু আবার ছোট ছেলেকেও তো রেডি করাতে হবে, কারণ ও তো অনেকটা ছোট, ও তো আর একা একা কিছু করতে পারে না। তাই তোমার ও এখন ঘরে বসে পড়ছে, আর বড় ছেলে তোমার শাশুড়ির ঘরে রয়েছে। আর তোমাদের দাদা ভাই স্নান টান করে বেরিয়ে গেছে। আর আমি দেখো পেঁয়াজের ডালটা করে নিচ্ছি। একটু তোমার শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দেখো লাল লাল করে ভেজে এবারে ডালটা করে নেব। ডালটাও দুবেলার মতনই করছি। আর রাত্রের দিকে কিছু হয়তো করতে হবে, সেটা তখন করে নেব। তা এখন এইটুখানি তোমার করছি। দুবেলা মানে সকালটা আর দুপুরটা তো হয়ে যাবে আবার কি। আর ছেলেকেও রেডি করাতে হবে। ওদিকে তোমার বই ঠইগুলি ওকে বলেছিলাম তুমি নিজে গোছাবে, কারণ এখন তোমার ক্লাস 4 হয়ে গেছে, এখন আর আমি কিছু করে দেব না, আস্তে আস্তে তোমাকেও তো সব শিখতে হবে। তাই বই ঠইগুলি ঠিক মতনই গুছিয়েছে দেখো, তাও আমি দেখে নিলাম। আর ওদের স্কুলে আজকে তোমার মানে ফুল ফুল স্কুল হবে কিনা আমি সঠিক জানি না, তাও একটু কিছু ফল দিয়ে দিলাম, বললাম যে তুমি যদি টিফিন হয় তাহলে তুমি খেও। আর বইগুলি ও নিজেই গুছিয়েছে, আমি তাও একবার ভালো করে দেখে নিলাম যে যদি উল্টোপাল্টা কিছু গুছিয়ে ফেলে। তাই দেখলাম না, ঠিকই গুছিয়েছে। আস্তে আস্তে সবই তো শেখাতে হবে বলো, আর মায়েদেরই তো দায়িত্ব সব এই সমস্ত শেখানো। তাই দেখলাম না, ঠিকই গুছিয়েছে। আর ওকে সব মানে বলে দিচ্ছি কোনটা কোন জায়গায় রাখবে, তা সেগুলি ও রাখছে। এখনও অনেকটাই সময় আছে, স্কুলে তোমার যায়নি, এখনও বেরায়নি ও। এদিকে নতুন স্কুলে নতুন ক্লাস যাবে, তাই ভীষণ আনন্দে রয়েছে। তোমার খালি বলছে মা কখন বাবা আসবে, কখন আমি স্কুলে যাব। মানে নতুন ক্লাসে উঠলে যা হয়, এরকম আমাদেরও সময় হয়েছিল, যখন আমরা নতুন মানে ক্লাসে যখন উঠতাম, তখন আমাদেরও মনে হতো নতুন বই পাবো, নতুন তোমার নতুন নতুন আন্টিদের দেখতে পারবো, ক্লাস করব, নতুন নতুন বই পড়বো, এরকম আমাদেরও মনে হতো। তা ওরও সেটাই মনে হচ্ছে। এবার ভাবছে কখন বাবা আসবে। এখনও কিন্তু সময় হয়নি, তার আগেই ও রেডি হয়ে নিয়েছে। আমিও রেডিটা করিয়ে দিয়েছি, কারণ আমাকেও তো বেরাতে হবে, তাই একটু ঘরের কাজটা তাড়াতাড়ি করে নিচ্ছি, বেডটা ক্লিন করে নিচ্ছি। আর তোমার ঘরের যা কাজ আছে সবই করে যাব, কারণ তোমার স্কুলে বেরিয়ে যাব। এবার আসবো কখন সেটাও সঠিক জানি না। তাই এসে দেখবে আর শরীরে না দেয় না, এসে তখন আর কি করব না করব, তাই ভাবছি যে এখনও তো অনেকটা টাইম আছে, তাই ঘরের কাজটা করে যাই, যতটা মানে এগিয়ে রাখা যায়। আর কিছু কাঁচাও রয়েছে, সেগুলিকে ভিজিয়ে যাব, কারণ কাচার আর সময় পাবো না। এখনও কিছু টিফিন করতে পারিনি, 12টার মতন বাজতে যায়, এখনও টিফিন হয়নি। তা আজকে রুটিও করতে পারিনি, সময় হয়নি। এদিকটা করতে গিয়ে সকালের মানে উঠে
এদিকে ভাত ঠাত এসব করতে গিয়ে আর সকালে আর রুটি ঠুটিগুলি করতে পারিনি, জানি না কি খাবো, দেখা যাক। আগে তো তোমার স্কুলে যাই, তারপরে এসে তখন দেখা যাবে। এই ঘরের কাজটা করে নিয়ে তারপরে তোমার বেরাবো। এদিকে ছোটো ছেলেও বেরিয়ে গেল, ও তোমাদের দাদাভাই নিয়ে চলে গেল। আর এই তোমার আবার জামা কাপড়গুলি নিয়ে এলাম, নিয়ে এসে এগুলিকে আবার গুছিয়ে রাখছি। এগুলি গুছিয়ে টুছিয়ে তারপরে তোমার আমিও চেঞ্জ করে নেব, কারণ সময় হয়ে যাচ্ছে স্কুলে বেরিয়ে যেতে হবে। তাই যতটুকু করে রাখার করে রাখি, তারপরে এসে আবার বাদবাকি যা কাজ আছে তখন সেগুলি করে নেব। ঘরের কাজ টাজ তো মোটামুটি তোমার হয়েই গেল, বিছানা পরিষ্কার করে নিয়েছি। আর ছোট ছেলে তোমার স্কুলে বেরিয়ে গেল, আজকে থেকে ওর স্কুলে স্টার্ট হয়ে গেল। আর সকালবেলা উঠে পড়েছিল, উঠে একটুখানি পড়ে তারপর ওকে স্নান করি, একবার খাইয়ে খাইয়ে ও বাবা এইমাত্র নিয়ে বেরিয়ে গেল। আর আমি কিছুটা তোমার রান্না করে রাখলাম, এখন আবার একটু বেরিয়ে যাব ছেলের স্কুলে, বড় ছেলের স্কুলে। স্কুলে ডেকে পাঠিয়েছে, এখনই বেরিয়ে যেতে হবে। আর এসে বাদবাকি রান্না টান্না যদি সময় থাকে, দেরি না হয় যদি স্কুলে, তাহলে এসে করবো, আর না হলে বাদবাকিটা শাশুড়ি করে নেবে। আর মোটামুটি তো সবই করেই নিয়েছি। আর দেখো কাজকর্ম হয়ে গেছে। এদিকে খেয়ে দিয়ে সকালে খাবারটা দিয়ে দিয়েছিলাম, ওদের খেয়ে দিয়ে দুজনকেই একসাথে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। বড় ছেলে বসে আছে, আর শাশুড়ি তোমার ঘরের বেডটেডগুলি পরিষ্কার করছে। তোমাদের দাদাভাই ছোট ছেলেকে স্কুল থেকে দিয়ে আসবে, দিয়ে এসে তারপরে বাজার করবে। তাহলে চলো স্কুলে যাই, স্কুল থেকে এসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। স্কুল থেকে এসে তারপরে দেখো রান্নাগুলি শেয়ার করছি। শাশুড়ি একটু ডিম আর মাছটা ফ্রিজে ছিল, সেই মাছ দিয়ে করে নিয়েছে, একটু ঝাল করেছে, কারণ কাতলা কাটা মাছ করেছে। আমার আবার বড় ছেলে খায় না, তাই ডিম আর মাছ একসাথেই ঝাল করে নিয়েছে। আর এদিকে সবারই খাওয়া হয়ে গেছে, আমার আর শাশুড়ির বাকি আছে, সেগুলি দেখো দেখাচ্ছি। একটুখানি মাংস ছিল কালকের, আর তোমার হচ্ছে একটু ডাল আর ভেন্ডি ভাজা একটু ছিল। খাওয়া দাওয়ার পরে দেখো চলে এলাম, এবার এগুলি কেচে দিয়েছিলাম, কেচে দিয়ে তারপরে এগুলি আবার মেলে দিচ্ছি। স্কুল থেকে এসে তারপরে আবার তোমার কিছুটা কাঁচা ভিজিয়ে গেছিলাম, সেগুলি আবার এসে কাচলাম। কেচে তো গায়ে মানে তোমার সমানে জল ঢেলে যাচ্ছি, এত গরম লাগছে। রাস্তায় তো তোমার খুব রোদ্দুর ছিলই, তারপর তোমার ছাতাটা ভাগ্যিস নিয়ে গেছিলাম। তারপরে তো দিয়ে ছেলের স্কুলে গেছিলাম, আসলে তোমাদের বলিনি, সেটা হচ্ছে ছেলের আজকে স্কুলের ফিসটা জমা দিতে গেছিলাম। তা ও তো 12 হলো, এবারে কবে থেকে স্কুলে স্টার্ট হবে সেটা কিছু বলেনি, তাই সেই টাকাটাই আজকে জমা দিতে গেছিলাম। তোমাদের দাদাভাই তো ছোটো ছেলেকে স্কুলে দিতে গেছিলো, ওরও আবার আজকে তোমার স্কুলটা খুলেছে, তা ও ওইদিকে গেছে, এবার আমি আবার ওই দিকে গেছি। এবার একটার মধ্যে জমা দিতে হবে। ছেলের তোমার ছোটো ছেলের স্কুল 12:30, তাও 12টার মধ্যে তোমাদের দাদাভাই নিয়ে বেরিয়ে গেছে। এবারে স্কুলের মানে ফিস, বড় ছেলের ফিস জমা দেবে, দিতে হবে তোমার মানে 1টার মধ্যে দিতে হবে। তা কোন দিকে যাবে তোমাদের দাদাভাই? তা আমি আর কি করবো, আমি বললাম থাক আমি চলে যাই বলে আজকে একটু সকালেই উঠে তোমার ভাত টাতগুলি করে নিয়েছিলাম। আর ছোটো ছেলে স্কুলে যাবে বলেই একটু তোমার ডাল আর একটু তোমার আলু একটু ভেন্ডি ভেজেছিলাম, ডিমের অমলেট করে দিয়েছি। এই দিয়ে সকালে ছেলেদের একটু খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে ঠাইয়ে দিয়ে তারপরে ঘরে তোমার তো দেখলে কাজ টাজ করে তারপরে বেরিয়ে গেছি। নিজে যে খাবো সেই সময়টা আর পাইনি। তারপর রাস্তায় তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর জলের বোতল তো নিয়েই গেছিলাম ব্যাগের মধ্যে করে। তার রাস্তা দিয়ে একটা বিস্কুট কিনে খেয়েছিলাম। খেয়ে এসে তারপরে স্কুলে জমা দিলাম, জমা দিয়ে বাড়িতে এসে তারপরে স্নান টান করে তারপরে ওদেরকে আবার খেতে দিলাম। খেতে দিয়ে আমি নিজে খেলাম। শাশুড়ি শুধু একটু তোমার মাছটাই রান্না করেছে। তোমাদের দাদাভাই আগের দিনটা মাংস আর মাছ দুটোই নিয়ে এসেছিলো, যে আজকে ছেলের স্কুল খুলছে, ভাবছে যদি আবার বাজারটা না করতে পারি তাহলে একটা কাজ করি, একটু মাছ নিয়ে যাই। তা সেই মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই আবার শাশুড়ি আবার তোমার আজকে রান্না করেছে। আর বড় ছেলে তো জানো কাতলা মাছ খায় না, ওর জন্য আবার দুটো ডিম আবার ঝালের মধ্যে দিয়ে দিয়েছিল। মাছের ঝাল করেছিল, আর কিছুই করেনি। আর তো আমি ডাল আলু ভেন্ডি ভেজেই গেছিলাম, তাই এই রান্নাই আজকে হয়েছিল। কালকে একটু তোমার চাটনি ছিল, আর মাংস 2-3 পিস ছিল, তা সেগুলো দিয়ে মোটামুটি হয়ে গেছে।
আর ছোটো ছেলে নেই আজকে, ঘরটা পুরো খালি। আর বলো না, একদমই ভালো লাগছে না। ওর তো তোমার মানে ক্লাস 3 মানে পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ঘরে। ওদের স্কুলটা জানো তো এই সময়টা মানে পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে অনেকটা দিনই ছুটি থাকে, প্রায় মানে 25 দিনের পরে নতুন ক্লাস মানে চালু হলো। তা এতদিন ঘরে ছিল, তাই ভালোও লাগছে না, পুরো ঘর খালি। আর ঘরে না থাকলে বাচ্চা কাচ্চা তো জানো, ঘর না থাকলে ঘর পুরো ফাঁকা, ভালোও লাগে না। আর কি করব, আমি বসে টিভি দেখছি। আর শাশুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, শাশুড়ি তোমার ঘরে উনিও টিভি দেখছে। টিভি দেখতে দেখতে উনি একটু হয়তো ঘুমায়, কিন্তু আমার আর ঘুম হয় না। আমি আবার একটুখানি দেখো পেয়ারা একটু নিয়ে বসেছি, পেয়ারাটা মেখেছি, খেতে ইচ্ছে এখনও করছে না। তাই এবার খাবো, একটু পরেই খাবো। বড় ছেলেকে বললাম, বড় ছেলেও খাবে না আর শাশুড়িও খাবে না। আর ছোটো ছেলে একটু খায়, তা ছোটো ছেলে আজকে তো তোমার আস্তে আস্তে সেই 6টা বেজে যাবে, ওর জন্য রাখা মানে নষ্ট হয়ে যাবে। কালকে যে রেখে দেবো সেটাও আর থাকবে না, তাই খেয়ে নেব। আর বড় ছেলে তো বললাম খেলতে গেছে, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, একটু পরে আবার 5:30টার সময় ফোন করবো, গিয়ে আবার নিয়ে আসবে। তা আর এখন দেখি আমি একটু শুই, তাহলে চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যার পরে। একটু দেখো তারপরে বানিয়ে নিচ্ছি পনির। বড় ছেলে বললো মা একটু পনির করো, তাই পনির নিয়ে এসছে। আর দেখো কি কি পনিরে দেবো সেগুলি দেখাচ্ছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, একটু আদা, গরম মশলা, এগুলো সব কেটে রেখেছিলাম। আর এদিকে তোমার আটা ময়দা, মানে শুধু ময়দা না, আটা আর ময়দা আলাদা করে একটু মেখে রেখে দিয়েছি। আর করব পনিরটা পুরো তোমার সাদা তেল দিয়েই। একটু তোমার তেজপাতা আর তোমার এলাচ আর হচ্ছে দারচিনি একটু ফোড়ন দিয়েছিলাম। আর পেঁয়াজগুলি একটু ভালো করে তোমার ভেজে নিয়ে তারপরে বেশি লাল লাল করিনি, আর হচ্ছে তোমার ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তোমার একটু নাড়িয়ে একটু নুন, আর দেবো একটু আদা বাটা একটু দেবো। আজকে আর কাজু কিশমিশ কিছুই দিইনি। আর দেবো একটু তোমার দই, একটু দই আর একটু সস দিয়েই তোমার পনিরটা করব। পনিরটা আগে একটু ভেজে রেখেছিলাম। এবার তোমার দেখো এটা একটুখানি কষিয়ে নিয়ে তারপরে পনিরগুলি দিয়ে দেব। পনির খেতে ওরা দুই ভাই খুব ভালোবাসে, বেশি ভালোবাসে আমার ছোট ছেলে। পনির করলে ও আবার তোমার লুচি হোক পরোটা হোক সবের সাথেই ভালো খায়। আমার বড় ছেলেও খায়, যে খুব একটা ভালো খায় তা না, তাই এইটুখানি করলাম। আর তোমার হচ্ছে একটু সস দিয়ে দেবো। দিয়ে তোমার দেখো পনিরটা পুরো রেডি হয়ে গেল, কালারটাও কি সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। আর করব একটু পরোটা, প্রথমে ভেবেছিলাম একটু লুচি করে দিই, তাই ছোট ছেলে বললো মা একটু পরোটা করো, লুচি তো প্রায় দিনে করো, মা একটু পরোটা করে দাও। তাই একটু পরোটাই করে দিলাম। আর একবারে সবার জন্যই করলাম, শুধু তোমার দাদাভাই খাবে না, শাশুড়ির, আমার, বড় ছেলে, ছোট ছেলে, 4 জনের জন্যই একবারে পরোটা করে নিলাম। করে নিয়ে এই সন্ধ্যাবেলা টিফিনটা ওরা খেয়ে নিয়েছে, আর আমি রাত্রের দিকটা খেয়েছি। আর শাশুড়ি তোমার একটু চা খেয়ে একটাই খেয়েছে পরোটা, শাশুড়ি আর বেশি খায়নি। আর উনি আবার পনির খায় না, তাই উনি একটু চা দিয়েই খেয়ে নিয়েছে। আর আমিও একটা চা দিয়ে খাবো, এখনও চা খাওয়া হয়নি। ওদেরটাই আগে রেডি করে দিয়েছিলাম, কারণ সন্ধ্যার পরে খিদেও পেয়ে যায় ওদের। তাই আগে ভাবলাম না, ওদেরই আগে করে দিই, তারপরেই চা খাবো। দেখো রেডি হয়ে গেছে, দিয়ে দিলাম ওদেরকে খেতে দুজনকে। আর এখনো করব, আরও একটা রয়েছে, আরও করব। আগে একটু চাটা তোমার খেয়ে নিই, তারপরে আবার করব। চাটাও করে নিলাম, আর এদিকে আমি একটা পরোটা নিয়ে নিলাম, নিয়ে একটু খেয়ে নিই, খেয়ে ঠেয়ে তারপরে আবার ভাজবো। চাটা খেয়ে দিয়ে তারপরে তোমার আবার কটা পরোটা ভেজেছিলাম, বেশি না 4-5টা ভেজেছি। তারপর দেখো কত বাসন বেরিয়েছে, সেগুলিকে আবার সব মাজলাম, মেজে ঠেজে তারপরে তোমার একটু ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে তোমার শাশুড়ি আবার একটুখানি ভাতটা দেখতে এসছে। আর হাতের মধ্যে দেখবে শাশুড়ির একটা পরোটা নিয়ে রয়েছে, চলে এসছে। চা খেতে খেতে আমি আবার বাসন মাজছি, উনি আবার ভাতটা দেখতে এসছে, দেখছে যে আমার হাতে বাসনটা মাজছি, তাই আমি বললাম যে মা তুমি একটু ভাতটা দেখো তো। শাশুড়ি আবার দেখতে এসছে, আর হাতের মধ্যে পরোটাটা নিয়ে দেখো চলে এসছে। চা দিয়েই খাচ্ছিল, খেতে খেতে আবার চলে এসছে।
আর আমার সাথে কথা বলছে। বাসন টাসনগুলি মেজে ঠেজে তারপরে ছেলেকে আবার একটু পড়াতে বসাবো, কারণ কালকে ওর আবার আন্টি আসবে, কিছু কাজ দিয়ে গেছে সেগুলি করবে, স্কুলেরও কিছু কাজ আছে সেগুলোও করাবো। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তাহলে আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে।